ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পরে পানিতে ফু দিলে কি হয় আপনি কি জানেন? ইয়া জাল জালালি ওয়াল ইকরাম যদি আপনি পড়েন তাহলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে, আপনার সাথে কি ঘটতে পারে, আপনি কি তা জানেন? আপনার হয়তো অনেকে জানেন না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণবাচক নামের মধ্যে অত্যন্ত বরকতপূর্ণ একটি নাম হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি কি জানেন মাত্র 11 বার বা আপনি যদি 13 বার এই নাম পাঠ করেন, পানিতে ফুঁক দিলে বা পান করলে আল্লাহ আপনার জীবনে কি ধরনের অলৌকিক পরিবর্তন আনতে পারেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সঠিক নিয়মে বা ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কতই না সমস্যার সম্মুখীন হই, কত কঠিন শারীরিক অসুস্থতা আমাদের ভেঙে ফেলে, কখনো বা মানসিক দুশ্চিন্তা, অভাব অনটন আমাদের ঘিরে ধরে, আবার কখনো আমরা মানুষের হিংসা কিংবা শত্রুর অনিষ্টর ভয়ে আতঙ্কিত থাকি। কিন্তু আমরা কি জানি আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে রয়েছে সকল সমস্যার সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নাম ধরে দোয়া করতে উৎসাহিত করেছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে অত্যন্ত সহজ একটি আমলের মাধ্যমে মাত্র কয়েকবার এই পবিত্র নামটি পড়ে পানিতে ফু দিলে আপনার জীবনে কঠিন বিপদ, দীর্ঘদিনের অসুস্থতা এবং শত্রুর কালো জাদু বা নজর থেকে মুক্তি পেতে পারেন। আজকের এই আমলটি আপনি বিশ্বাসের সাথে মজবুতের সাথে আল্লাহ তাআলার কাছে আপনি যদি চান এবং আল্লাহর কুদরতে এক জীবন্ত কারিশমা আপনার সামনে তুলে ধরব। চলুন জেনে নেওয়া যাক আমলের সঠিক নিয়ম, তাহলে আমরা জানতে পারবো আমাদের জীবনে কি কি পরিবর্তন আসবে। আমরা অনেক সময় কঠিন শারীরিক অসুস্থতা, পেটের সমস্যা, অভাব অনটন কিংবা শত্রুর ভয়ে বিপর্যয় থাকি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তার সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে, তবেই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। বিশ্বের বা বিশেষ করে যারা জাদু বা প্রভাব, হিংসা কিংবা হিংসা থেকে বাঁচতে চান, তাদের জন্য আজকের একটি শক্তিশালী আমল বা আপনারা ঢালও বলতে পারেন। যদি আপনারা এই আমলটি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়ে আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে সাহায্য চাইতে পারেন, আপনার জীবনে অনেক অনেক ফজিলত হবে, অনেক বারাকা আসবে। তবে আমলটি বা এই নামটি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে হবে, তা না হলে কিন্তু আপনার দোয়া কোনো কাজ হবে না, আমল দ্বারা কোনো ফলাফল পাবেন না। তাই বলছি, নিয়ম জেনে তারপর আমল করবেন। আমলটি করার জন্য সঠিক নিয়ম দেখুন, নিয়ম যা আপনাদের পালন করতে হবে, প্রথমত হচ্ছে পবিত্রতা। প্রথমে উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 1 গ্লাস বিশুদ্ধ পানি সামনে নেবেন। মানে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 1 গ্লাস পানি উজু করে কিন্তু আসতে হবে, 1 গ্লাস পানি সামনে নিয়ে বসবেন। তারপর আপনারা ইস্তেগফার আমলের গুরুত্বের 11 বার ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, তবে ইস্তেগফারের ফজিলত কিন্তু অনেক এত বেশি যা আপনি কল্পনা করতে পারবেন না। এতে আপনার মনের অস্থিরতা দূর হবে, গুনাহ মাফ হবে, কারণ ইস্তেগফারের অনেক ফজিলত আছে। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করে দেখবেন। তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন 11 বার, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়লে সে দোয়া কবুল হবে না। তো আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি 11 বার পড়বেন। তারপরে হচ্ছে মূল জিকির, যেটা এটা অত্যন্ত একাত্রর সাথে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের নামটি আপনাদের পড়তে হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আপনারা 11 বার বা 13 বার যেবারে পড়ুন পাঠ করবেন। তারপর পানিতে ফু দেবেন। পাঠ শেষে বিসমিল্লাহ বলে পানিতে একটি ফু দিন। তারপর আপনি এই পানিটা খাবেন বা আপনি ঘরে ছিটিয়ে দিতে পারেন। দেখুন, আপনি যদি বিশ্বাস এবং ইয়াকিন রেখে আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কারণ বিসমিল্লাহ বলে 3 শ্বাসে এই পানি পান করবেন, ইনশাআল্লাহ আপনার পেটের রোগ বা শারীরিক অসুস্থতা দূর হবে। নিরাপত্তার জন্য এই পানি ঘরের 4 কোণে ছিটিয়ে দিন। এতে করে ঘর থেকে জাদুর প্রভাব নষ্ট হবে। হিংসুক বা শত্রু থেকে হিংসু বা শত্রু যদি আপনার ক্ষতি থাকে, আপনি নিরাপদ থাকবেন। সর্বশেষ আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখুন এবং সামর্থ্য অনুযায়ী কিছু দান খয়রাত করুন।
এই আমল এই নামের ওসিলায় আল্লাহ আপনার যাবতীয় পেরেশানি দূর করে জীবনে শান্তি এবং বরকত দান করে। আমিন আমিন।